চল। আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? ওরে ধাক্কা দিয়ে ফেলে দিছি, বেশ করছি। বেশ করেছি। ও আমার স্ত্রী, ওর গায়ে কেউ হাত তুললে একদম জানে মেরে দিমু। গোলাম আপনাকে সবার চোখ ফাঁকি দিল, আমার চোখও ফাঁকি দিতে পারে নাই। আজকে ওর পর্দা ফাঁস করে দিব। আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। কিরে গোলাম, তুই কবি না আমি কমু? না মানে আমি তো কিছু করি নাই, আমি তো জানি না আমি কি করছি, কি বল। এই তুই বল কি জেনেছিস? আপনারা তো গোলামের রান্না খায়া আঙ্গুল চাটেন আর রান্নার প্রশংসা করেন, আবার মাঝে মাঝে বলেন যে আমার থেকে ও ভালো রান্না করে। ও কেমনে ভালো রান্না করে এই আসল কাহিনীটা কিন্তু আমি জানা গেছি। কার কাছে রান্না শিখছে জানেন? কুদ্দুসের কাছ থেকে রান্না শিখছে। এই জায়গা আসার আগে ও কুদ্দুসের হোটেলে বাবুর্চির কাম করতো, সেখান থেকে রান্না শিখা আইসা ও এখানে এসে ভাব ধরে। এই বেয়াদব, এক চড়ে তো সব কটা দাঁত ফেলে দেবো। এই কথা বলার জন্য তুমি ডেকে নিয়ে আসে গোলামের আসল সত্য জানে গেছো। যা। মানে মশা মারতে কামান নিয়ে আসার অবস্থা। ওর চিল্লাপাল্লা শুনে মনে হচ্ছে গোলাম বিরাট বড় একটা ডন, যে তার আত্মপরিচয় গোপন করে এই বাড়িতে কাজের ছেলে সেজে আছে, যার সত্য এখন রিলিজ হবে। ফাজলিম হচ্ছে এখানে। সরি। নেক্সট টাইম আর এই ধরনের ফালতু খবর নিয়ে আমাদের সামনে আসবে না, গাধা কোথাকার। গোলাম, রান্না শেষ হয়েছে? না গো, আর একটু বাকি আছে। নাগো আবার কি? তোমাকে বলেছি না যে আমাকে নাগো হ্যাগো এসব বলবা না। দেখো, যত তুমি তো আমার স্ত্রী, তাই না? আমি তো আর বাইরে সবার সামনে ডাকতেছি না, বাসায় মাঝে মাঝে ডাকলাম। আচ্ছা, একটু পর আমি শপিং এ যাব, রেডি থেকো। আচ্ছা ঠিক আছে। আপনি এই শাড়িটা দেখতে পারেন, আপনি পছন্দ হবে। এটা দুবাই সিল্কের শাড়ি, গতকালকে আমরা দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। না 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 না, এটা জীবন দুবার শাড়ি বোন। হু আর ইউ? ম্যাডাম, এই লোকটাকে? আমি ওনার বাসার কাজের লোক। কি কাজের লোক? তুই একটা কাজের লোক হয়ে এত দামি শাড়ি হাত দিছস? তুই জানো সেই শাড়ির দাম কত? আমার মনে হইলো, আমার মন করতেছে এটা জীবনও দুবার শাড়ি হবো না, এটা বড় জোর গুলিস্তানের শাড়ি হতে পারে। কাপড়টা দেখে তো হয়েছে কেমন কেরমেরা মনে হতেছে কাপড়। তোর তো সাহস কম না? ম্যাডাম, এসব ফকিন্নির বাচ্চাদেরকে কেন আপনি সাথে করে নিয়ে আসেন? চল বেরো।